বন্ধুরা, অপর্ণার সল্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি তোমাদের কাছে পেঁপে আলুর সয়াবিনের রেসিপি। তো অনেকে আমরা পেঁপে খেতে পছন্দ করি না, কিন্তু একবার এইভাবে পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর ওইদিকে মশলা করার জন্য আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা রেখেছি, মিক্সিতে গ্রাইন্ড করবো। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলো যখন হালকা ব্রাউন কালার আসবে, তখন আমি ভিজিয়ে রাখা যে সয়াবিন আছে, সেই সয়াবিন থেকে জলটা বের করে দিয়ে সয়াবিনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। আর সয়াবিন যখনই রান্না করবে, তখনই কিন্তু সয়াবিনগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করবে একটু বেশি তেলে, তাহলে দেখবে খেতে দুর্দান্ত লাগবে। অনেক সময় কি হয়, পেঁপে অনেকে খেতেই চায় না, কিন্তু সয়াবিন দিয়ে রান্না করে দেখবে পেঁপে, তাহলে টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। মাংসর স্বাদকেও হার বানায় এইভাবে সয়াবিন পেঁপে রান্না করলে। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ রান্নার রেসিপিটি তোমরা সকলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। যদি স্কিপ করো তাহলে কিন্তু জানতে পারবে না আমি কিভাবে সয়াবিন রান্না করি। তো তাহলে সবটাই তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো, সয়াবিনটা প্রায় অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এবার এইগুলো ফ্রাই হলে বাকি সবগুলো আমি, যেমন আলু আছে, আলুগুলোকে ফ্রাই করে নেবো, যেহেতু আলুটা একটু টাইম লাগে। আর এইদিকে দেখো, সয়াবিনটা আমার ফ্রাই হয়ে গেছে, তো ওই কারণে আমি সয়াবিনগুলোকে আলাদা করে নামিয়ে নেব। নেওয়ার পর এবার কড়াইতে একটু তেল দেবো, যেহেতু সমস্ত তেলটা সয়াবিনে নিয়ে নিয়েছে, তো আর একটু তেল দেবো। আর আমি রান্না করছি সর্ষের তেলে রান্না কিন্তু বেশ দুর্দান্ত হয়। তো তারপরে দেখো, এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো কিন্তু আমি মিক্সিতে গ্রাইন্ড করিনি, পেঁয়াজগুলো আলাদা ফ্রাই করে দেবো, তাহলে খুব সুন্দর হবে। সয়াবিন আলুর রেসিপির ঝোলটা একটু গ্রেভি গ্রেভি আসবে। তো লবণ দিলাম, এরপরে তেলের পর পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিলে কি হয়, পেঁয়াজটা একটু ফ্রাই হতে বেশ সুবিধা হয়, একটু জলদি হয় আর কি, সফট হয়ে যাবে খুব জলদি। তো পেঁয়াজটাকেও আমি সুন্দর করে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে, এবার আমি এদিক ওদিক করে মিশিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর করে ফ্রাই করে নিলাম। তো ফ্রাই করার পরে যে মিক্সিতে গ্রাইন্ড করা আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওই পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো। তবে এর মধ্যে আমার আর জল দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু অলরেডি নিচে পেঁয়াজ রয়েছে। তো ওই কারণে এবার যে ড্রাই মশলাগুলো আছে, সেইগুলো আমি একে একে এই মশলার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম দেখো হলুদের গুঁড়ো, আর এরপরে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা বেশ দুর্দান্ত হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখতে ভালো লাগলে সেগুলো কিন্তু খেতেও ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে, ততক্ষণ সুন্দর করে মশলাটাকে ফ্রাই করব। আর পেঁয়াজটা তো এমনিতে অলরেডি আগে থেকে ফ্রাই করে দিয়েছি, তো পেঁয়াজটা মশলার সঙ্গে পুরো মিশে যাবে। তো বন্ধুরা, আস্তে আস্তে দেখো কতটা কালার হয়ে এসছে, আর মশলাটাও প্রায় কষানো হয়ে এসছে। আর একটু পরেই আমি বাকি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত সবজি বলতে প্রথমে আমি আলুগুলো দেবো, কেন কি এই মশলার সঙ্গে আলু আমি একটু ফ্রাই করব। প্রথমে আমি আলু ফ্রাই করতে চেয়েছিলাম, কিন্তু পরে আর হলো না। তো তার জন্য ভাবলাম এখন মশলার সঙ্গেই আলুটা ফ্রাই করে দেবো। তো ঢেকে ঢেকে ফ্রাই করব। এতে কি হবে, মশলাটাও কষানো হয়ে যাবে আর এদিকে আলুটাও সফট হয়ে যাবে। তো ওই কারণে একটু আগে থেকেই মশলার মধ্যে আলুটাকে ছেড়ে দিলাম। আর পেঁপেগুলোকে পরে দেব। পেঁপেগুলো তো এমনিতেই পেঁপে রান্না করতে খুব একটা সময় লাগে না, কিন্তু আলুগুলোতে একটু সফট হতে সময় লাগে, ওই কারণে আলুটাকে আলাদা করে আগে মশলার সাথে ফ্রাই করে নেব। একসঙ্গে দুটোই ফ্রাই হয়ে যাবে আমার। তো একটু ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখো কালারটাই ফিরে আসছে পুরো মশলাটার, আর আলু ফ্রাইটাও হয়ে গেছে, দেখেও বোঝা যাচ্ছে সমস্তটা এক এক সঙ্গে মিশে গেছে। আর মশলা থেকেও একটা গন্ধ ছেড়েছে। যতক্ষণ না মশলা কষানোর সময় গন্ধ না ছাড়ে, ততক্ষণ কিন্তু মশলাটা সেইভাবে কষানো হয় না। তো যাই হোক, এরপরে আমি কেটে রাখা যে পেঁপেগুলো, সেই পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটা তো তোমাদের বললাম, একটু কাটতে গিয়ে ভিতরে দেখি একটু লাল পাড়া এসছে, তো আমি ভাবলাম ঠিক আছে, বেশ ভালোই হবে, মিষ্টি মিষ্টি লাগবে, মজা লাগবে খেতে। তো পেঁপে দেওয়ার পরে পেঁপে, আলু, সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে দেবো আমি সমস্ত মশলার সঙ্গে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ফ্রাই করে রাখা সয়াবিনটা। সয়াবিন, আলু, পেঁপে সব একসঙ্গে দিয়ে মিশিয়ে দেওয়ার পর
তারপরে একটু পরিমাণ মতো লবণ দেবো, কারণ সমস্ত কিছুতে অল্প অল্প করে লবণ দেওয়া হয়েছে, এরপর জল দিলে তো লবণের দরকার হবে, তো ওই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এই সবজিটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরাঠার সঙ্গে খেতে পারো, রাতের বেলা ডিনারের সঙ্গেও কিন্তু বেশ জমে যাবে। গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু নিরামিষের দিনে এইরকম পেঁপে আলুর নিরামিষ, সয়াবিনের নিরামিষ থাকলে কিন্তু আর কিছুই লাগে না, তখন দেখবে মাংস ফেলে দিয়েই এটাই খেয়ে নেবে সবাই। তো বন্ধুরা দেখো, ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আর একটু ফ্রাই করে নিলাম। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। জলের পরিমাণটা তোমরা যেমন ঝোল খাবে ঠিক তেমন পরিমাণেই জলটা দেবে। তো আমি এবার দেখলাম যে আলুটা কতটা সফট হয়েছে আর পেঁপেটা কতটা সফট হয়েছে। তো দেখলাম আলুটা সম্পূর্ণ সফট হয়ে গেছে, পেঁপেটা একটুখানি বাকি আছে, তবে গরম জলের মধ্যে যখন পড়বে, জল ফুটবে, এমনিতে ওটা হয়ে যাবে। আর আমি আর ফোড়ন দেবো না, ফোড়ন তো একবারে আমি সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো একটুখানি হালকা হালকা জাল উঠে গেল, তো আমি ভাবলাম আর একটু জল দিই, কারণ জল অনেক সময় কী হয় আলুতে টেনে নেয়, সয়াবিনে টেনে নেয়, তখন ঠান্ডা হলে আবার একদম একদম ঝোল থাকবে না। তো ওই জন্য আর একটু জল দিয়ে তারপরে আমি ঢেকে দিলাম। আর ঢেকে দিলে রান্নাটা জলদি হবে আর গ্যাসটাও সেভ হবে, তাই না? তো দেখো বন্ধুরা, ঢাকনা তোলার পরে দেখি অনেকটা ঝোলও শুকিয়ে আসছে আর আমার রান্নাটাও পুরো কমপ্লিট প্রায় হয়ে এসছে। আর কালারটাও কত সুন্দর এসেছে বন্ধুরা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু একবার অবশ্যই এইভাবে বাড়িতে আলু, সয়াবিন, পেঁপের নিরামিষ রেসিপিটি নিরামিষের দিনে অবশ্যই রান্না করতে পারো। আমরা নিরামিষের দিনে অনেক সময় চিন্তা করি কী রান্না করব, কী রান্না করব না। তো যাই হোক, আর যদি তোমরা পেঁয়াজ রসুন না খেতে চাও তাহলে ওটা কিন্তু স্কিপ করতে পারো, অপশনাল। তো বন্ধুরা, সার্ভ করে তোমাদের দেখাচ্ছে, দেখো কত সুন্দর হয়েছে খেতে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। হালকা পাতলা সয়াবিন পেঁপের নিরামিষটা খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই সয়াবিন আলুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর প্রথমবার যারা ভিজিট করছো, যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে আর বেশি বড় করব না, যে যেখানে থাকো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে। তোমাদের সকলের সাথে টাটা।